পোলাই বানাইলাম। হ্যাঁ, এই পোলা খালি গুড়া বেড়া খায় তাই, আর আমি এত কষ্ট করে এই মাসের চা চিন্তা আনি। হ্যাঁ, আর এই পোলাটা কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমি কোনে আর করবো বাবা? বাবা কাজ করবো করে খালি না বাবা, আমার তো মাসের চা চিন্তা আনতে আনতে বাবা আমি আর একবারে পঙ্গ হয়ে গেলাম বাবা। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি নতুন একটা ব্যবসা চালু করছি, এই ব্যবসার টাকা দিয়েই আমাকে সংসার চলে যাবো। বাবা তুই কি ব্যবসা শুরু করছিস বাবা তুই? হ্যাঁ বাবা আজকে তো আমরা কষ্টে আছি, আমাকে একদিন শুকাইবো। এখন বাবা আমি এক জায়গায় যাইতেছি, আমার কিছু টাকা দাও। আমি কই টাকা পাবো বাবা? না বাবা আমি কই টাকা। বাবা এই টাকা দিয়ে তোমার হইব না, আমারে আরো কিছু টাকা দাও। এত টাকা করে পাবো বাবা? 10 8 চা চিন্তা দিতেছি বাবা, তুই আমার কাছে একবার সবটি নিয়ে নিলি বাবা, আমার তো কিছু। বাবা আর টাকা নাই বাবা? না নাই বাবা। আচ্ছা তাহলে তুমি মহলায় যাও, আমি আমার কামটা সেরে আই বাবা। আচ্ছা যাই। বিল্ডিং করতে সবটি শেষ। ভাইয়া আমার স্কুলের সময় হয়েছে, আমি গেলাম। তুই স্কুলে যাবি? হ্যাঁ যা, দেখে শুনে যাস। আচ্ছা। আর হন টিয়ার টুকে কম করে ভাঙিস। তুমি তো আমার টেয়াই দাও না, আমি বাঙ্গুম কোন থেকে? কালকে না 5 টাকা দিলাম। 5 টাকা তুই আচার কিনলেই শেষ, বান্ধবীরা চায় না ওরা আমার খাওয়া দেওয়া লাগে না। শোন বোন, ওই 5 টাকার সাথে আর 5 টাকা যে যোগ করি তাহলে আমি একটা ইটে কিনবে কম, বুঝছস? তুমি খালি ইটার দান্দা আছো। ইটের দামটাই আছো, মরলে মাটিতে লয়ে যাও ওইটা। দেখ আমি জুতা পর্যন্ত কিনতাছি না, টিয়ার দাম আছে, আজ বুঝবি না, বুঝবি কাল। কেন না তোমার জুতা কিনতে না আগছে টেক আরে করে ভিক্ষা দে মা, আমারে দে কিছু। ওই তো ফকিরের করে তে দে। এ মা কটা ভিক্ষা দে মা, সকালবেলা আইছি মা দে। ভাই দাও না কয়টা ভিক্ষা। ওই ওই কি এর ভিক্ষা দিব তোরে? কি এর ভিক্ষা দিব? দে মা, ভাই বাবা বলে ডাক দিবি না, কি এর ভিক্ষা দিব? আর ওই তুই আমার কাছে ভিক্ষার কথা, ওই কোন ভিক্ষা টিক্ষা এই বাড়ির মধ্যে নাই। আর কি কইতাছ ওগুলি? ভিক্ষা দিবা না তাহলে কি চলে? দেও, দান খরচ করা লাগে। গরিব মানুষের কিসের ভিক্ষা? কাজ করে খাইতে পারে না। ওই তুই ভিক্ষা করি ভালো কথা, আমার বাড়ি খেলি তোর খালি চোখে পড়ে, আর কোন বাড়ি দেখোস না। এই ভাই কেমন করে কথা কও? তোমার বাড়ি আরেক বাড়ি কি ভিক্ষা করবার এসে দুইটা পাল্লা দিয়া তোমাদের খাই। কথা কবি না, আমার উপরে বড় বড় কথা কস, মনে হয় সংসারটা তুই চালাস। দে মা, তুমি চালাও তাই কি? এই যে তুই ভিক্ষা দেস না, দে মা, সকালবেলা সে সকালটা করছি না, দে। জায়গা চলতে না, আর ভালো লাগে না, আমি দিয়ে দিই। আমার টিফিনের টাকা আর টিফিন খাওয়াবো না আমার, থাক খাই দিব। এই না শোন 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 শোন, আল্লাহ 9 টাকা দাও। না দে দে, যা দে বাবা দে। 9 টাকা। শুনেন মুরব্বী মানুষ, আপনি ভিক্ষা করেন ভালো কথা, আমার একটা ইডের টেহা নিছ, বুঝছো? কে আপনি কাজ করে খাইতে পারেন না, আপনার পোলা পান নাই, আমার বাড়ির মধ্যে খালি ভিক্ষা করান লাগবো? জানেন থেকে নাই যা ভিক্ষা করতে যা। বোন তুই যা, ফকিন্নি টকিন্নি ভিক্ষা দিলে এগুলো লোভ বেশি সারা জীবন। ভাই কি মুরব্বী মানুষ তুমি এরকম করে ডাক্তার দিলাম, বেশি দেখলে কইব কিসে? ছোট লোক তুমি, ওই ফকিরে না বুঝো না, তুমি বড় ছোট লোক। আমার এমনিতে হইতেছে, আমি গেলাম। যা, এগুলো যত দিবি অত, এগুলো যদি গাড়ি বাড়ি বানাই দেস তারপরে এগুলো স্বভাব ওই ভিক্ষা করবই, জানেন দেখা। মানে আরে ভিক্ষা নেওয়া যায় এত দুঃখ করে? ভিক্ষা তো দেয় না আবার টাকা দিয়ে আমাকে পালন দে আমার রে। তুই আমার ভিক্ষা দিব না, এবং টাকা তো ভালো দিলি, আল্লাহ জানি করে তুই জানি ভিক্ষা করে জানি তুই খাস আমার লাগাল মাসের তোকে জানি করে টাকা দে। আরে তুই আমাকে এটা করে টাকাটাই দিবি না। আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। জীবন গেল বুলে বুলে কইরা
প্রীতি প্রেমের ঘাটে মন হারাইয়া জীবন গেল ভুলে ভুলে কইরা প্রীতি প্রেমের ঘাটে মন হারাইয়া না জেনে ক্ষতি। তোমার আবার কিসের ক্ষতি? ক্ষতি কেমনে বুঝো না? ময়না পাখি টিয়া পাখি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। জানতা কি তোমার আবার কিসের কষ্ট? আরে সেটার তো বড় কথা তোমার তো মেলা দিন ধরে ট্রাই করতেছি, চলো না আজকে একটু হয়ে যাক। কি? আরে তুমি জানো না কি চাইছি, একটু যদি দেওয়া একটু মনটা ভরে যেত। অনেকদিন ধরে তোমার আশায় রয়েছি। কি বলো? সব কথা কি বলা লাগে, বুঝতে পারো না একটা ছেলে কি চাইতে পারে। এখন এসব তাই কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করবো। আগে বিয়ে করো, বিয়ের আগে এগুলো করা ঠিক না। তুমি কি আমাকে তেলা ভালোবাসো না মনে হয়? না না, আমি তাহলে তোমাকে তুমি অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে তো পর ভাবতেছো, আমি একটা জিনিস চাইলাম তুমি দিবার চাইতেছো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবো তাহলে তাই চলো করবো, যে- কারণ আমি তো তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি তাই ভালোবাসি। নাকি? আজকে দেখা যায় তুমি আমার কতটুকু ভালোবাসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো যে এইদিকে একটা বাগান আছে, বাগানে যাবো তোমার নিয়ে। বাগানে? আর না আমার বাড়িতে যাইবা, বাড়িতে ফাঁকা আছে। আচ্ছা চলো বাগানে চলো, বাড়ির যাওয়ার দরকার নেই, আবার কেউ দেখলে সমস্যা। আচ্ছা আসো। হাঁটতে আর ভালো লাগতেছে না আমার। আমি কি হাঁটার অভ্যাস আছে? আমি সবসময় অটো দিয়া যাওয়া আসা করি, বুঝছো? আমার ভাই যেমনই হোক, কিপটা হোক, তারপরে আমাকে কষ্ট দেয় না। তোমাকে এটা বাইক মনে কিনে রাখবা। দেবো আমি, তোমাকে আমি একটা লেটেস্ট বাইক কিনে দেবো, বুঝছো? তাই নাকি? আর তুমি তো টক খাইতে ভালোবাসো তাই না? হ্যাঁ, তুমি কেমন নাকি তেঁতুল আনছো? তেঁতুলের মা কেন, ওই তো কারেঙ্গা গাছ এটা। ও কাউ কি আমার ওই কারণটা পেটে দাও না। ইস, দাও না তুমি আমার এই কারণটা পেটে। উফ রে, এটা খাবা তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে পাখাটা। ও আর খাবো না, আমি কারণটা খাবো না। উফ উফ উফ। শোনো প্লিজ, ইচ্ছে কিন্তু বাবা আমি এটা করে নিত। তুমি গাছে উঠতে পারো না, শুধু শুধু কিসের লাগে এরকম করলা? আচ্ছা যাক, আমরা অন্য টক জিনিস খাবো। আচ্ছা চলো। আচ্ছা এখন তুমি কোথায় বাড়িছো? আমি স্কুল শেষ, এখন আমি বাসায় যাব। ভাইয়া টেনশন করতেছে, আমি চলে যাই। আর আমার এখানে আছো, একটু সময় দিয়ে যাবা না? সময় তো দিলাম, আর কত সময় দিবি? এখন এখন বলো তুমি আমার বিয়ে করবে কবে? বিয়েটা করবো। কবে? আমি যে ব্যবসাটা চালু করেছি ওই ব্যবসার উদ্বোধন করে আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব তাই? দিয়ে দেবো। কি ব্যবসা ধরছো তুমি আবার নতুন করে? আমি একটা নতুন একটা বিজনেস চালু করতেছি, সত্যি? এটাতে অনেক টাকা ইনকাম করবো। অনেক? তোমাকে বললাম না একটা লেডিস বাইক কিনে দেবো, বিয়ের পরেও তুমি লেখাপড়া করবে। তাই? আমি খুব হ্যাপি এজন্য, তাই নাকি? তোমার মতো মানুষ পেয়ে, জানো। আচ্ছা একটা কথা বলবা? বলো। তোমার বাবা কি করে? আমার বাবার বিজনেস তো চাইলেই টাকা দেয়। চাইলে টাকা পায়? জি। বাবা এত বিশাল বড় বিজনেস। আমার বাবার বিজনেসটা নগদ বিজনেস তো, ও এটা চাইলেই দিয়ে দেয়। মানে চাইলেই দিয়ে দেয়, এটা আবার কেমন বিজনেস? আমি এটা বুঝলাম না। এটা তুমি বুঝবা না, এটা তুমি বিয়ের পরে যখন আমার বাড়িতে যাবা তখন আমার সংসারের 50% ভাগ তোমার হবে, তখন তুমি নিজে নিজে বুঝে নিতে পারবা আমার বাবার বিজনেসটা কি আমার বিজনেসটা কি। তাই? আচ্ছা ঠিক আছে, অত মাথা ঘামায় লাভ নেই, আমার দরকারও নেই। আমি তুমি ভালো আছো সেটাই আমি। চলো না অনেক আমরা খুশি। একটা ভালো একটা ইচ্ছোটে ঘুরতে যাই। চলো যাই। আমার কিন্তু আজকে নিয়ে গেলে আসলিয়া নিয়ে যাবো ফুচকা খাওয়াইতে। সত্যি তো আমার ফুচকা খাওয়াইবা? সত্যি খাওয়াবো। দেখা যাও, প্রতিদিন এই কথা বলো, পরে সময় থাকানো চলে যেতে হয় বাসায়, বুঝতে পারছো? আমাকে যদি কেটে দেবা। বিকেটে নাই চাচা আবার আপনি বাড়ি থেকে না আপনাকে বিকে দিলাম। বাবা তুই নে বাবা, তুই জায়গা কি বাবা? এই লোক তোমাকে বাবা বলতেছে? আমি চিনি না তো, কাকে বাবা বলতেছে? তুই আমার পোলা বাবা, তুই আমার চিনিস না বাবা। তুমি নাকি ওর ছেলে? কি বলে এটা? তুমি বিশ্বাস করো আমি ওনাকে চিনি না। তুমি আর চিনো না? না তোমার তো বলতে তুমি ওনার ছেলে। বাবা তুই আমাকে চিনিস না, তুই আমার, আমি তোর বাবা, তুই আমার চিনিস না বাবা তুই। চাচা আপনি মনে হয় কোনোটা ভুল করতেছেন, হয়তো আমার আর মতো শোনো, আপনার ছেলে একটা তোমার আছে। বাবা বলে ব্যবসা করে বিশাল, তাহলে ওনার ঘাড়ে বোঝা কেন? উনি ভিক্ষা করতেছেন কেন? আরে জানো তুমি বুঝতে চেষ্টা করো, আমার বাবা তো নগদ টাকার বিজনেস করে আর আমি তো এমনি বিজনেস করি, কিন্তু উনি কে ওনাকে তো আমি চিনিই না। কি বলতেছো? তা চিনো ভাই? চাচা আপনি জানতো? আমার ছেলে আমাকে চেনে না, আইরে আমার দুঃখ করে, আইরে আমার কপাল। না না আপনি মনে হয় কোনোটা ভুল করতেছেন। মিশো কি হইছে? চাচা আপনি কি হইছে? কান্দেন কেন? আমার বললাম আমাকে চেনে না।
কি কোন আপনি বলে আপনি চিনেন আমার না? চেনে না আমার বাবা কোটিপতি হইছে না না আমার চেনে কি না। বলতাছে এগুলি? তুমি বিশ্বাস করো তুমি একটা ফকিরের ছেলেছে। হে আলামিন, তোর বাপের দোষ শিকার যাস। তোর বাপে কত কষ্ট করে তোর লেখাপড়া করেছে, ডিগ্রি করাইছে, আর তুই আজকে তোর বাপের অস্বীকার একটা সামান্য মেয়ের জন্য। ছি, এত নিচে নামছো তুমি। ছি, তুমি নিজের বাবাকে ভুলে গেছো। ছি 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 ছি, তোমার প্রতি আমার ঘৃণা হইতেছে। তুমি নিজের বাবাকে ভুলে গেছো আমার কারণে। আমাকে যে ভুলে যাবে না এমন কোনো নিশ্চয়তা আছে? নাই। তোমার মতো মানুষের সাথে আমি সম্পর্ক করছি, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক করোস, ঠিক আছে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ভালো থাইকো, ভালো থাইকো। থু, তোমার জীবনের প্রতি আমার। বাবা, আমি এতদিন যা করছি সবই ভুল করছি বাবা। তুমি আমার এইবারকার মতো মাফ করে দাও। বাবা থাকলে সব থাকে। আজকের মেয়েরা তো আজকে আছে কালকে নাই বাবা। যার জন্য মেয়েটারে ভালোবাসলাম সেই তো আজকে চলে গেছে বাবা। তুমি আমার মাফ করে দিও বাবা। আমার তুমি মাফ করে দিও। ঠিক আছে চাচা, ও নিজের ভুল নিজে বুঝতে পারছে, এটা তাতে সন্তুষ্ট। আপনি মনে কিছু নেন না বাবা। ও এখন থেকে সুন্দর করতে আপনার কথা চলবো। বাবা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন, আসেন বাড়িতে যাই, ওর বাড়িতে যাই আপনারা।